তারপর ইমরান ভাইকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করলাম। ভিডিও করার সময় বাচ্চারা দোনো বাচ্চার মা এখানে বসেছিল, দেখতেছিল যে কিসের ভিডিও করতেছে। তখন কিছু বলে নাই। আসলে সৌদি আরবের মানুষ অনেক ভালো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আছি সাইদুল ইসলাম কামরুল, আর আমার সাথে আজকে আছে ধু ভাই। তো আমরা একসাথে কাজ করি। তো আমরা তিনজন মিলে আজ ঘুরতে যাব। চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে ইমরান ভাই, ওর বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। আর মেহেদি ভাই, এ হচ্ছে মেহেদি ভাই, এর বাড়ি হচ্ছে বাংলাদেশে। তো আমরা তিনজনে একসাথে কাজ করি। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। কিভাবে ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকেন। এখন আমরা হাঁটতেছি, কারণ আমরা যে রুমের মধ্যে থাকি এই রুম থেকে রাস্তা একটু দূরে। তো এখান থেকে ট্যাক্সি পাওয়া একটু মুশকিল। তো এই কারণে রাস্তার মধ্যে চলে যেতেছি আমরা। তো ওইখানে গিয়ে তারপরে ট্যাক্সি দাঁড় করিয়ে যেখানে যাবো ওইখানের কথা বলে তারপরে ভাড়া নির্ধারিত করে ট্যাক্সিতে উঠবো। তো কিছুক্ষণ না যেতে একটা ট্যাক্সি দাঁড়ালো। তো ইমরান ভাই ওর সাথে কথা বলে সব কিছু টাকা ঠিক করলো, কোথায় যাইতে হবে, কোথায় যাবো, ওই সব কথাগুলো ইমরান ভাই বললো। তারপরে কথা বলা শেষ হওয়ার পরে আমরা সোজা বলে গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পর কিছুক্ষণ যাওয়ার পর ড্রাইভারের সাথে কথা বললাম। ড্রাইভার কথা বলে বুঝতে পারলাম যে ড্রাইভারও বাংলাদেশে। আসলে এই সৌদি আরব যখন বাঙালি দেশি বাইকে দেখি তখন ভালোই লাগে। আবার হচ্ছে যে গাড়িতে যাইতেছি ও ড্রাইভার যদি বাংলাদেশি হয় তাহলে তো আরও অনেক ভালো লাগে। তো যাওয়ার পথে যেখানে যাইতেছি ওইখানে যাওয়ার পথে একটা স্টেডিয়াম পড়ে। তো খেলার স্টেডিয়াম পড়ে, ওই খেলার স্টেডিয়াম আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে খেলার স্টেডিয়াম, অনেক বড় এরিয়া, কখনো ঢোকা হয় নাই। ইনশাল্লাহ আশা আছে একদিন স্টেডিয়ামে ঢুকবো দেখার জন্য। দেশি ভাই ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আমরা যেখানে আসার কথা ওইখানে চলে আসি। আসলে আমরা যেখানে আসার কথা ছিল ওইটা হচ্ছে একটি সমুদ্র। আসলে যে সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে দেখার মতো অনেক কিছুই আছে। ফার্স্ট টাইম গাড়ি থেকে নামার পর দেখলাম অনেকগুলো কবুতর, যেটা সৌদি আরব সব জায়গার মধ্যে দেখা যায় কম বেশ। আসলে ভালোই লাগতেছিল ছুটির দিন ঘোরাঘুরি করতে। ইমরান ভাই আর মেহেদি ভাই দুনো একসাথে হাঁটতেছে, আমি পিছনে হাঁটতেছি আর ভিডিও করতেছি সব প্রকৃতিটা। আসলে জায়গাটা অনেক সুন্দর, না আসলে বুঝতাম না। এর আগেও একবার এসেছি, এতটা ঘুরতে পারি নাই, তখন সন্ধ্যা হয়ে গেছিলো এখানে আসতে আসতে। এখন আমরা হাঁটতেছি, সামনে লঞ্চ ঘাট আছে, ওইখানে যাব। যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কতগুলো লঞ্চ আছে এবং জাহাজ আছে ঘাটের মধ্যে, এগুলো দেখাবো আপনাদেরকে। হাঁটতে ঘুরতে লঞ্চ ঘাটের কাছাকাছি চলে এসেছি। এখনো পর্যন্ত আমরা লঞ্চ ঘাটের টিকিট যেখান থেকে কাটতে হয় ওইখান দিয়ে এখনো ঢুকি নাই। বাইরের সাইড থেকে আমরা লঞ্চগুলো দেখতেছি। এখন আমরা যেখান দিয়ে লঞ্চ ঘাটের টিকিট কাটা হয় ওইখান দিয়ে গেট দিয়ে প্রবেশ করব। তারপর আপনাদেরকে দেখাবো যে কাছ থেকে দেখাবো যে লঞ্চগুলো কতগুলো লঞ্চ একসাথে। এটা হচ্ছে লঞ্চ ঘাটের গেট, এখান দিয়ে প্রবেশ করতে হয়। আর এগুলো হচ্ছে বাইরের সাইড। এখন আমরা প্রবেশ করবো এখান দিয়ে। প্রবেশ করে লঞ্চ ঘাটের কাছে যাব, কাছ থেকে দেখবো সবগুলো লঞ্চ। এখন আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। এ হচ্ছে লঞ্চ ঘাট, অনেকগুলো লঞ্চ। এখানে ঘোরাঘুরি করা শেষ, এখন আমরা বের হয়ে যাব। এখন আমরা বের হয়ে হাঁটতে চলে যাইতেছি যেখানে সুইমিং করা যায় ওইখানে। এখানে সুইমিং করা যায়, এখানে চলে এসেছি। বিচের নাম হচ্ছে কুকিয়ান বিচ।
ইমরান ভাই মেহেদি ভাই দুনো ভাই ঢুকে গেছে, তো বাকি ছিলাম আমিও ঢুকে গেলাম। ইমরান ভাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ এর আগে যখন এসেছি তখন এতগুলো মানুষ ছিল না, কম মানুষ ছিল, এখন অনেক বেশি মানুষ। তো মানুষ দেখতেছে আর আমার দিকে তাকিয়ে আছে, আমি ভিডিও করতেছি। এতক্ষণ ঘোরাঘুরি করার পর হাঁটাহাঁটি করার পর পিপাসা লেগে গেছে, তাই ইমরান ভাই দোকানে গেছে কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। মেহেদি ভাই হাসতেছে, আমি ভিডিও করতেছি তাই। দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কাপড় চাপড় চেঞ্জ করে তারপরে সুইমিং করার জন্য সমুদ্রের মধ্যে নেমে গেলাম আমি আর ইমরান ভাই। আসলে সমুদ্রের মধ্যে অনেক মানুষ ছিল, প্রথমবার যখন এসেছিলাম তখন এতগুলো মানুষ ছিল না, আর এত মানুষ সুইমিংও করছিল না। আর আমরা দুজনেই সুইমিং করেছি। মেহেদি ভাই ওর একটু শরীর খারাপ ছিল, তাই সুইমিং করে নাই। আমরা দুজনেই সুইমিং করছিলাম। ভালোই লাগতেছিল সুইমিং করতে। আসলে পানিটা অনেক লবণাক্ত ছিল আর মানুষও অনেক ছিল। প্রথমবার যখন এসেছিলাম এত মানুষ সুইমিং করে নাই, আর এত মানুষ ছিল না। ওইদিকে মেহেদি ভাই বসেছিল, ওনার শরীর খারাপ ছিল তাই সুইমিং করতে পারে নাই। ওইখান থেকে বসে বসে আমরা সুইমিং করতেছিলাম, ও দেখতেছিল। সবাই সুইমিং করতেছিল, এত মানুষ দেখা ইমরান ভাই দেখতেছে যে এত মানুষ। আমরা যখন এসেছি তখন তো এত মানুষ ছিল না, এমনটা বলতেছিল আমার সাথে। বললাম যে ভাই সবাই তো আমাদের মতো ঘুরতে আসে, সুইমিং করতে আসে, আজকে একটু মানুষ বেশিই ছিল, সুইমিংও মানুষ বেশিই করতেছিল। সুইমিং করতেছিলাম তখন এদিক দিয়ে উপর দিয়ে আমাদের মাথার উপর দিয়ে এক বিমান যেতেছিল, তখন দেখলাম আর ভিডিওটা করলাম। ভাবলাম যে এই সেই বিমান আমাদের সৌদি আরব এয়ারপোর্ট নামাই দিয়ে তারপরে গেল। কবে যে আবার উঠতে পারবো এই বিমানে। পানির অনেক ঢেউ ছিল, তাই একটু গভীরে যাওয়ার পরে পানি এদিকে ওদিকে যাইতেছে। আর দেখুন কত মানুষ, কত রকমের মানুষ আছে, কত দেশের মানুষ এখানে সুইমিং করতেছে। আমাদের সুইমিং করা শেষ, এখন আমরা উঠে যেতেছি। ওঠার পরে দেখি দুইটা বাচ্চা অনেক খেলা করতেছে সমুদ্রের মধ্যে। ইমরান ভাই বললো আমরা নিয়ে ভিডিও করো, তারপরে ইমরান ভাইকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করলাম। ভিডিও করার সময় দুনো বাচ্চার মা এখানে বসেছিল, দেখতেছিল যে কিসের ভিডিও করতেছে, তখন কিছু বলে নাই। আসলে সৌদি আরবের মানুষ অনেক ভালো। সুইমিং করা শেষ, কাপড় পাল্টানো শেষ, এখন আমরা বের হয়ে গেছি। এই হচ্ছে কোকিয়ান বিচ, যেখান দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে বাইরের দৃশ্য। আমাদের ঘোরাঘুরিও শেষ, সুইমিং করাও শেষ। এখন রুমে যাওয়ার জন্য গাড়ি খুঁজতে হবে। আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। तुम लोग नए हो तो सब्सक्राइब
करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।